প্রতিদিনই কিন্তু ভাত খেতে ভালো লাগে না, প্রতিদিন ভাত খেতে একদমই অরুচি লাগে। তো মাঝে মধ্যে একটু ভিন্ন টাইপের খাবার খেতে হয়। তো আজকে একটু ভিন্ন টাইপের খাবার তৈরি করলাম। তো এখানে আমি মুরগিটা কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ মুরগিটা কিন্তু একটু ছোট ছোট করে কেটেছি। কেটে এটার মধ্যে আমি মুরগি ম্যারিনেট করার জন্য যা যা মশলার প্রয়োজন আমি সম্পূর্ণ মশলাটা দিয়ে তারপরে এটাকে আমি সুন্দর করে 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখানে দিয়েছি আদা রসুন বাটা, তারপরে ধনিয়া জিরা, এসব যা যা মশলা প্রয়োজন হয় ম্যারিনেট করার জন্য, মাংস ভাজার জন্য ওটা দিয়েছি। আর এখানে এক সাইডে আমি একটা প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা যখন গরম হয়ে গেছে আমি কিন্তু মুরগিটাকে ভেজে নিয়েছি। তো মুরগিটাকে আমি 2-3 বারে ভেজেছি। দেখতে পাচ্ছ মুরগিটা কিন্তু এক পাশ হয়ে গেছে, তা আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। দিয়ে তারপরে তুলে নেব, নিয়ে তারপরে বাকি মাংসটা আবার এভাবেই ভেজে নেব। তো এক এক করে আমি সম্পূর্ণ মাংসটাই কিন্তু ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা কালার চলে আসছে। মাংসটাকে আমি তুলে নিচ্ছি। তো এই মাংসটা তুলে নিয়ে বাকি যে মাংসটা ছিল ওটাও আমি ভেজে নেব। তো এইভাবে করে আমি ভেজে নিয়েছি। ভেজে তারপর আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি, গাজর, টমেটো, পেঁয়াজ, তারপরে এখানে আছে ক্যাপসিকাম। ক্যাপসিকামটা আমার ফ্রিজিং ছিল। এখানে টমেটো সস আর সয়া সসটা আমি দুটো একসাথে করে একটু মিক্স করে নিয়েছি। এটা মিক্স করে এক সাইডে রেখে দিয়েছি। আর এখানে নিয়েছি আমি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আমি একটু পানির মধ্যে মিক্স করে রেখেছি, পানির সাথে রেখে আমি এখন একটা কড়াইতে অল্প কিছুটা তেল দিয়ে দিলাম। দিয়ে তারপরে কিছুটা রসুন কুচি দিয়েছি। রসুন কুচিটা যখন একটু ভাজা হয়ে গেছে তখন আমি এটার মধ্যে গাজরটা দিয়ে দিলাম। গাজরটা দিয়ে আবার একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তো এখানে আমি সামান্য একটু লবণ দিয়েছি, কারণ আমি লবণটা আবার পরে আরেকটু ব্যবহার করবো, এই জন্য এখানে পরিমাণের চাইতে একটু কমই দিয়েছি। দিয়ে এখানে আমি বাকি যে টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচটা ছিল ওটাও দিয়ে দিলাম। দিয়ে এটা ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছ তোমরা আমি অত একদমই ভাজতে ভাজতে গলিয়ে ফেলবো না বা কালার করে ফেলবো না, এটা একদমই হালকা ভাজতে হবে। তো ভাজাটা কিন্তু হয়ে গেছে। এখন এটার মধ্যে যে মাংস ভাজাটা আছে ওটা দিয়ে দিলাম। আমি যে মাংসটা ভেজে তুলে রেখেছি ওটা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম ক্যাপসিকাম। আমার কিন্তু মাংসটা পুরোই রেডি, একদমই ভাজা হয়ে গেছে। এখন শুধু একটু পানি দিয়ে মশলাটার সাথে মিক্স করার জন্য যতটুকু সময় লাগে, এজন্য আমি এটার মধ্যে অত পানিও ব্যবহার করব না। এখন কিন্তু আমি সসটা দিয়ে দিলাম, যে টমেটো সস আর সয়া সসটা একসাথে রেখেছি সেটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম সামান্য কিছুটা গোলমরিচের গুঁড়ো। দিয়ে এখানে আমি যে কর্নফ্লাওয়ারটা রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। আর সবশেষে দিয়ে দিলাম টেস্টি সল্ট। তো হয়ে গেল আমার রান্না চিলি চিকেন।